আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে তা বিষয় নিয়ে আর কি। তো আমার ভাই কিছু বলতে চায়। ভাইয়া কিছু বলতে। আসসালামু আলাইকুম। আসলে দেশের যে অবস্থা, চুপ থাকাটাও আসলে দায়বদ্ধতার ভিতরে পড়ে না। তো সবারই আসলে এসব বিষয় নিয়ে কথা বলা উচিত। কারণ দেশে যা চলতেছে তা কিন্তু মানার মতো না। তো যেটা বলতে চাচ্ছি যে দলমত শেষে আমি যেটা চিন্তা করি যে হাদি ভাই, ওনাকে যেভাবে মারা হলো, আসলে এই দেশে থাকাটা বা বেঁচে থাকাটা কি কোনো দায় হয়ে গেছে কিনা? হ্যাঁ, আমরা তো মানুষ। আমরা যেমন পশু পাখি বলেন, অন্যান্য জীবজন্তু বলেন, তাদের ব্যাপারে যেরকম সহনশীল, মানুষের প্রতি এরকম সহনশীল হচ্ছি না। দিন দিন আমরা আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে, কিছু থেকে কিছু হলে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। মানে অনেক বড় বড় ঘটনা ঘটায় ফেলতেছি, কিন্তু ঘটায় ফেলার আগে চিন্তা করি না যে ঘটনাটাকে আসলে ঠিক। আজকে আপনি, আমি যা করি, আল্লাহ এটাও বলছে যে যদি তুমি তোমার জীবনে তুমি যদি খারাপ কিছু করে থাকো, তাহলে কিন্তু তুমি দুনিয়াতেই আগে এটা ভোগ করতে হবে। তো আজকে আপনি একজন মানুষকে মেরে ফেলে বুঝবেন না যে যে আপনার উপরে এসব আসবে না, কারণ আপনি যে কর্ম করছেন এই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। তো কষ্টের জায়গাটা হচ্ছে যে এটা যে ভাই, যে উনি ওনার হাদি ভাইয়ের যে কথাটা, যে উনি আসলে ইনসাফ ভিত্তিক কথা বলে, সত্য কথা বলে, মানে ন্যায়ভাবে চলতে চায়, কারো হয়তোবা মিথ্যার আশ্রয় নেয় না। এটাই ওনার অনেক ভুল, যে উনি কেন মিথ্যার আশ্রয় নেয় না। তো আমার মনে হয় যে যে যারা ইনসাফ ভিত্তিক কথা বলে তারা দেশের জন্যই বলে। হ্যাঁ, এখন আমরা যদি এই অবস্থান থেকে মুক্ত হতে না পারি, তাহলে দেশ শান্তিতে থাকবে না। দেশে আসলে শান্তিটা খুবই প্রয়োজন। যেটা আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পরেই দেশে খুব একটা শান্তি চলে আসছে, আসলে তা না। তো আমাদের আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে যে নিজেও আসলে দেশের মধ্যে সেফ না। নিজে এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশকে ভালোবাসতেছি, কিন্তু নিজে এই দেশে বেঁচে থাকতে পারবো কিনা। হ্যাঁ, এটা আমার মনে হয় না। সবসময় সংকটে থাকতে হবে। কখন না কি হয়ে যায়, কখন না আমার উপরে গুলি চলে আসে, মানে এগুলো নিয়ে চিন্তা করে করে থাকতে হবে। আচ্ছা, এখানে আমার ভাইকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে হাদি ভাইকে গুলি করার পর বা উনি হাসপাতালে যাওয়ার পর অনেক অনেক শ্রেণীর মানুষ হচ্ছে যে খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ লিখতেছে। তারা কি ভাইয়া আদৌ কি মানুষ কিনা? হ্যাঁ, তারা তো কখনোই মানুষের কাতারেই পড়ে না। কারণ হ্যাঁ, তারাই বলবে যারা দেশকে ভালোবাসে না। তারাই বলবে হয়তোবা এই হাদি ভাইকে হয়তোবা অনেকে পছন্দ করে না তার সত্য কথাকে, আর ন্যায়পরায়ণ থেকে কেউ হয়তোবা। এটাই আসলে নিয়ম, যে আপনি যখন ন্যায়পরায়ণ হবেন, সত্য কথা বলবেন, তখন আপনার উপর অনেক আযাব আসবে। এটা স্বাভাবিক। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আছেন, যিনি ছিলেন, ওনার উপর অনেক অত্যাচার হয়েছে না? কেন? উনি সত্যবাদী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। ঠিক আছে? ন্যায়পরায়ণ হলে এরকম আযাব আসবে। তবে এটা ভাবা কখনোই উচিত না যে এক হাদিকে শেষ করে ফেললে আরেক হাদি জন্মাবে না। এক হাদিকে শেষ করবেন, হাজার হাজার হাদি তৈরি হয়ে যাবে। তবে বাংলাদেশের মানুষের একটা অভ্যাস বলবো, রীতিনীতি বলবো, যে তারা যাই করে না কেন, তাদের কিন্তু মনোবল অনেক শক্ত। হ্যাঁ, একটা সময় দেখতাম যে অনেকে বলতো যে আহ, আজকালকার আজকালকার ছেলেরা ওই গেম নিয়ে পড়ে আছে, বা এই এইসব খেলাধুলা নিয়ে পড়ে আছে। তাদের মধ্যে কোনো শক্তি নাই, তাদের মধ্যে কোনো এনার্জি নাই, তারা দেশ স্বাধীন করবে কিভাবে? কিন্তু দেখেন পরবর্তীতে তাদের মধ্যে এনার্জি কি, তাদের মনোবল কি দেখিয়ে দিয়েছে সবাইকে। হুম, তো আমরা এটাই বলতে চাই যে আসলে হাদিকে বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। হাদি ভাই, আমরা চাই যে হাদি ভাই আমাদের মধ্যে ফিরে আসুক। আর যারা
এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন খুব জরুরিভাবে, খুব তাড়াতাড়ি যেন তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, এটাই আমাদের কাম্য। হ্যাঁ, আর এমনিতে নর্মালি আমরা শুধু এটা নিয়ে না, আমরা জানি যে শিশু একজন ওই যে পানির ট্যাঙ্কিতে পড়ে গিয়ে পরে ওকেও খুঁজে পাওয়া যায়নি, তারপরে শেষমেশ ওকে যখন উঠানো হলো তারপরে অনেক দেখাশোনার পরে বলা হয়েছে ও মৃত। তো আসলে আমাদের দেশ আমাদের দেশ দেশে কি এরকম যন্ত্রণায় যেটা দিয়ে হয়তো বা বাচ্চাটিকে আরো আগে উদ্ধার করা যেত, বা আরো না, 12 ঘন্টা যখন হয়েছে বা 10 ঘন্টা যখন হয়েছে 5 ঘন্টায় উদ্ধার করা যেত, এটা কি পসিবল হতো না? হ্যাঁ ইনশাল্লাহ এগুলো ধীরে ধীরে আমাদের দেশে হবে, কিন্তু কথা হচ্ছে যে দেশটা আসলে শান্তি চাই আমরা, আমরা আর কিছু চাই না। আমরা চাই শান্তি, দেশের মানুষরা শান্তি থাকুক, আমরা সবাই শান্তিতে থাকি। আমাদের মাথায় যেন এরকম চিন্তা না হয় যে কখন কে আসে আবার আমাদেরকে মেরে ফেলে। গুলি করে দেয়, মেরে ফেলে। এই চিন্তা যেন মানুষদের মাঝে না থাকে। হ্যাঁ, সবাইকে অনুরোধ করবো হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আসলে দল কোন দল করে কি করে না করে এসব বিষয়ে না তাকিয়ে ব্যক্তি হিসাবে দেখেন, হ্যাঁ মানুষ হিসাবে দেখেন যে আসলে একটা মানুষের অধিকার নাই বাংলাদেশে বেঁচে থাকার। সেই অধিকারটা যদি চিন্তা করে থাকেন তাহলে ইনশাল্লাহ দোয়া করেন, দোয়া করতে থাকেন হাদি ভাই যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আর আমরা ওই বাচ্চাটার জন্য দোয়া করি ইনশাল্লাহ যেন আল্লাহ ভালো রাখে, ওই বাচ্চার মা বাপকেও যেন ভালো ধৈর্য রাখে, ধরা। ধৈর্য ধরাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।